নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমি হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি বেগুন পোড়া। শীতকাল মানেই নানান রকম সবজি, আর শীতকাল মানেই নানান রকম রেসিপি সবজির। আর বেগুন পোড়ার রেসিপি খেতে ভালোবাসে না এমন কোনো বাঙালি হয়তো খুঁজেই পাওয়া মুশকিল। গরম গরম ভাত আর রুটির সঙ্গে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কেমন করে বেগুন পোড়া বা বেগুন ভর্তাটা মাখাই। বেগুনটাকে প্রথমে আমাকে পোড়াতে হবে, যার জন্য একটা বেগুন নিয়ে সেটাকে একটা চিকন ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন। এই রসুনটাও আমার বেগুনের সাথে কিন্তু একেবারে পোড়া হয়ে যাবে। একেবারে সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেকে হয়তো এই রেসিপিটা জানেন না। যারা জানেন না তাদের জন্য খুব উপকারে লাগবে। অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম মজার মজার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। রসুনটা দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে সর্ষের তেল দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব, কারণ যাতে আমার বেগুনটা পোড়াতে সুবিধা হয়। এই যে তেরচা করে কেটে নিয়েছি, এটার ভেতরেও আমি একটু সর্ষের তেলগুলো ঢুকিয়ে দিচ্ছি, কারণ এর ভেতরে রসুনগুলো আছে, সেগুলোতেও যেন তেলগুলো পড়ে। ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নেব। আমি যেভাবে বেগুনটাকে পোড়াচ্ছি এইভাবে বেগুনটা পুড়িয়ে মাখাবেন, ভর্তা বানাবেন, তাহলে দেখবেন খেতে একেবারে অসাধারণ লাগবে। এই মুহূর্তে আমার সামনে এই রুটি সেঁকাটাই ছিল, এটাকেই আমি ব্যবহার করছি বেগুনটাকে পোড়ানোর জন্য। এপাশ ওপাশ ঘুরিয়ে কিন্তু আপনাকে বেগুনটা পোড়াতে হবে, নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বেগুন পোড়ানোর জন্য প্রথমের দিকে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি, তারপরে গ্যাসটাকে আমি কমিয়ে দেবো যখন কিছুক্ষণ পুড়ে যাবে। এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে বেগুনটা যাতে একটু ভালো করে স্লিপি হয়, পুড়ে যাওয়ার পরে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এইখানে অবশ্যই আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাই ফ্লেমে রাখবেন না। বেগুন যখন পোড়ানো প্রায় হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনাকে কমিয়ে দিতে হবে। আর এইভাবে স্ট্যান্ডের উপর রেখে আপনি কাজটা করতে সুবিধা হবে, যখন প্রয়োজন এটাকে সঙ্গে সঙ্গে সরাতে পারবেন। এবার হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে বুঝতে পারবেন যে আপনার বেগুনটা কতটাভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে চারি সাইড থেকে পুড়ে গেছে, আর ভেতরের রসুনগুলো বেশ সুন্দরভাবে পুড়ে গেছে। আমি এবার বেগুনটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে কম করে রেখেছি, কারণ বেগুনটা হয়েই গেছে প্রায়। একেবারে গরম গরম বেগুন পোড়া রেডি। এবার এটাকে আমি মাখাবো, তবে এই বেগুন পোড়াটা আমি মাখাবো না, মাখাবে আমার শাশুড়ি মা, কারণ উনি খুব ভালো বেগুন ভর্তা বানাতে পারেন। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। প্রথমে বেগুনটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, তবে এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন, এখানে জল দিয়ে কিন্তু ধোবেন না। যদি জল দিয়ে ধোন তাহলে কিন্তু একটা ভেজে ভেজে ছ্যাপছ্যাপা হয়ে যাবে, খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে এর উপরের পোড়া অংশগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। সামান্য কিছু যদি লেগেও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এটাতে বাকি সব জিনিসগুলো দিতে হবে। অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েই বেগুন পোড়াটা হয়, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেগুন পোড়া ভালো হয় না। কাঁচা লঙ্কা লবণ দিয়ে প্রথমে মাখাতে হবে, সর্ষের তেল, ধনেপাতা। অনেকে এখানে টমেটো দিয়েও মাখায়, টমেটোটাকেও হালকাভাবে পুড়িয়ে নিয়ে এভাবে মাখানো যায়, কিন্তু আমি এখানে টমেটো ব্যবহার করছি না, কারণ সেটার টেস্ট একেবারে অন্যরকম হয়। আর আলাদাভাবে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটাতে টমেটো পোড়া দিয়ে মাখানো হবে। তবে দুই রকম বেগুন পোড়ার টেস্ট দুই রকম। এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে টমেটো পোড়া এবং লঙ্কা পোড়া দিয়ে করা থাকবে। আমার রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। একটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে আমি এখানে একটু গার্নিশ করে দিচ্ছি, শুধু দেখতে ভালো লাগার জন্য।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখা